হ্যালো ফ্রেন্ডস, দেখুন এই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একবারে সাদামাটা সামান্য মশলা দিয়ে রান্না। তা যাই হোক, তেলটা আগে দুপলা দিয়েছিলাম, গরম হয়ে গেছিলো কড়াটা, দিয়ে এটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করবো। এবার ডিমগুলো একটু হালকা হলুদ মাখিয়ে নিচ্ছি, একটু কড়া করে লাল লাল করে সব ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নেবো। ওই তেলেতেই সব করবো আমি, আর তেল দেবো না এতে। তা এতে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম, সেটা সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। তা ভেজে নিয়ে এর মধ্যে আমি শুধু আদা আর টমেটো আর লঙ্কা পেস্ট দিয়েছিলাম, আর কিছু এতে মশলা আমি ব্যবহার করব না। আর নুন হলুদ তো দিতেই হবে, তা সেই জন্য নুন হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কষে নিয়ে এবার জলটা দিয়ে দিলাম, অল্প করে আগে দেবো। দিয়ে এটা আমি সবটাই গরম জল দিয়ে করেছিলাম। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে এতে একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমটাকেও দিয়ে দেবো। ডিমটাকেও দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নিয়ে জলটা এবার গরম জল যেটা আছে, যেটুকুনি আছে সবটাই আমি এতে দিয়ে দেবো। আর এতে একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে লঙ্কাটা একটু ভালো লাগে দেখতে, সেই জন্য। এবার ডিমটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে এবার জল দিয়ে ফুটতে দেবো। একটু জলটা বেশি করে দেবো, কারণ এগুলো তো সব সেদ্ধ হবে, সেই জন্য একটুখানি জলটা বেশি করেই দিতে হবে। আর গরম জলে দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা একদম আলাদা হবেই। যেহেতু আমি এতে কোনো মশলা ব্যবহার করিনি, সেই জন্য আমি এইভাবেই করেছি। আপনারা পারলে এরকমভাবে করে দেখুন না, অসাধারণ খেতে হয়। মশলা ছাড়াও যে ডিমের তরকারি এত সুন্দর হয়, না করলে আপনারা জানতে পারবেন না। তার দেখুন এবার শুধু একটুখানি গরম মশলা দিয়ে দিলাম না আবার মুখে। এবার আমি নামিয়ে ফেলবো। এটা আমি গরম গরমই সার্ভ করব ভাতের সঙ্গে। তা কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই ছিল আমার আজকের রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে।